স্কুলে লেডিস টয়লেট থেকে সে ৬ মাসে ৯০০ ভিডিও ধারণ করেছে। কেউ কল্পনাও করতে পারেনি যে এই ধরনের জঘন্য কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের এই ওয়াশরুম থেকে। তার ভিডিও থেকে ম্যাডাম এমনকি ছাত্রী কেউ বাদ যায়নি। যে এই টয়লেটে গিয়েছে সে তার এই কালো থাপায় পড়েছে। কেউ কল্পনাও করতে পারেনি যে এই স্কুল প্রতিষ্ঠানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসে। কিন্তু এই জায়গার ভিতরে লুকিয়ে রয়েছে এমন এক ঘাতক। তার কাজই হচ্ছে সবার ভিডিও ধারণ করা এবং এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। এটা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু কথায় আছে ১০ দিন চোরের ১ দিন শাওদের। আজকে কিন্তু ধরা পড়ে যাবে এই কালপিট। এই কালপিটকে ভালো করে চিনে রাখেন। এই কালপিট হচ্ছে এই স্কুলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিন পরিচালনা করে এই কালপিট। আর এই কালপিট এই স্কুল পরিচালনা করার ফাঁকে, ফাঁকে তার কাজ হচ্ছে ওয়াশরুমে মোবাইল রেখে এবং সবার ভিডিও ধারণ করা। কিন্তু সে যখন ওয়াশরুমে যাচ্ছে এখানে ফট করে আরেকজনের মনে হয়ে গেছে কি ব্যাপার? এটা তো লেডিস টয়লেট। এখানে ছেলে মানুষ কিভাবে প্রবেশ করলো? উনাকে জিজ্ঞেস করছে, "কি ব্যাপার? আপনি এই জায়গায় প্রবেশ করলেন কেন?" সে বলতেছে, "আসলে আমি তড়িঘড়ি করে এসেছি তো আমি ভুলে গিয়েছি।" কিন্তু এখানে ওই মেয়েটির আরো সন্দেহ হয়ে যায়। এই লোকটা তো ভালো করেই জানে যে আমাদের কোনটা ছেলের টয়লেট আর কোনটা মেয়ের টয়লেট। উনি এই জায়গায় ঢুকলো কেন? তখন এই মেয়েটা কিন্তু তাকে জোর জবস্তি করে তাকে নিয়ে যায়। নিয়ে যায় সবদিকে চেক করা শুরু করে। কারণ সন্দেহ যে উনি এখানে অনেকদিন ধরে থাকে। উনার তো এটা ভুল হওয়ার কথা না। এটা মনে করেই তাকে নিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে সে কিন্তু খোঁজাখুঁজি করে মোবাইলটা পায়। অবশেষে কিন্তু তার মোবাইলটা তাকে দেখালে সে অস্বীকার যায় যে, "এটা আমার মোবাইল না। আমি জানি না এটা কার মোবাইল।" এক প্রকারে কিন্তু সেই মেয়েটা তাকে হুমকি-ধামকি দেওয়ার পরে কিন্তু অবশেষে সে মোবাইলের লকটি খুলে দেয়। দর্শক এই ভিডিওটা আমি মনে করি সবারই দেখা উচিত এবং সবারই শেয়ার করা উচিত। কারণ এখান থেকে অনেকজন হয়তো এই জিনিসটা বুঝতে পারবে যে স্কুল, কলেজ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা শপিং মল বলেন আপনি যেখানেই যান না কেন, সব জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। সচেতন যদি আপনি না থাকেন, তাহলে হয়তো এইরকম কেউ না কেউ সিসি ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে আপনার গোপনে ভিডিও ধারণ করছে। আপনি নিজেও জানেন না। অথচ কয়েকদিন পরে দেখা যাচ্ছে আপনার নামে এরকম ভিডিও বের হয়েছে। এইজন্য প্লিজ আপনারা সবাই সচেতন থাকবেন এবং আপনাদের সন্তান সবাইকে সচেতন রাখবেন। বিশেষ করে এই ব্যাপারে। তাহলে দেখবেন এখান থেকে সবাই শিক্ষা পাবে। আর এই যে কালপিট, এই কালপিটের মতো হাজারো কিন্তু কালপিট আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে। আমরা হয়তো না ধরলে চিনতে পারি না। তাই এদের থেকে সবাই সাবধান থাকবেন। আর আমি আরেকটা জিনিস বলি যে এখানে মহিলা ছাত্রী থাকে বা মহিলা সবাই থাকে সেখানে আমার হয়তো উচিত আমার মনে যে ওখানেও আপনারা যে ক্যান্টিনটা দিবেন সে জায়গার মধ্যেও মহিলা মানুষ ক্যান্টিন যদি পরিচালনা করে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। কারণ আমাদের মা-বোন সবারই আছে। কিন্তু এতগুলো ছাত্রীর মাঝে, এতগুলো ম্যাডামের মধ্যে যখন এইরকম হুট করে এই যে ক্যান্টিন চালায় ছেলে মানুষ, তাদের নজর কিন্তু খারাপ থাকতেও পারে। কারণ সবাই ভালো না। ভালোর মধ্যেও কিন্তু খারাপ থাকতে পারে। এইজন্য প্লিজ ভিডিওটা করজোড়ে অনুরোধ সবাই শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে শিখতে পারবে। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক যে এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে না ঘটে। কিছুদিন আগে কিন্তু একজন ভিডিও করেছে প্রায় ৬ মাসে ৯০০ র মতো ভিডিও। তো ওখান থেকেই কিন্তু আমার এই ভিডিওটা বানানো যে হ্যাঁ, এখান থেকে সবাই সচেতন হোক যেন এই ধরনের কাজ কেউ না করে। এবং আমরা যেখানে যাই না কেন অবশ্যই ওয়াশরুমের সব দিকে আমরা তাকাবো যে এই ধরনের কোনো কেউ পাতিয়ে বা মোবাইল-টোবাইল রেখেছে কিনা আমাদেরকে বিপদে ফেলার জন্য। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।